وقال رسول الله صلى الله عليه وسلم من كظم غيظا وهو قادر على أن ينفذه دعاه الله على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره الله من الحور ما شاء أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। হজে যাওয়ার আগে দিল পরিশুদ্ধ করা, এই ব্যাপারে আলোচনা করছিলাম। দিলের তিনটা রোগ নিয়ে আমরা আলোচনা করেছি: হিংসা, অহংকার, রাগ। রাগ দুই প্রকার, প্রশংসনীয় রাগ, নিন্দনীয় রাগ। গত জুমায় প্রশংসনীয় রাগ সম্পর্কে আলোচনা হয়েছে, আজকে নিন্দনীয় রাগ সম্পর্কে আলোচনা করব। নিন্দনীয় রাগ বলা হয় মাকানা লিগাইরিল্লাহ, যে রাগ আল্লাহ ছাড়া অন্য কারো জন্য হয়। ভিতরের আগুন জ্বলে, প্রতিশোধের নেশায় ভিতরে এক ধরনের অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়, এটা নিন্দনীয় রাগ। এই রাগ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এই ব্যাপারে দুটি বর্ণনা দেখি আমরা। বুখারী শরীফের 6116 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رجلا قال للنبي صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আউসিনি, নবীজিকে বললেন হুজুর আমাকে আপনি ওসিয়ত করেন, উপদেশ দেন, নসিহত করেন। নবীজি বললেন লা তাগদব, তুমি রাগ করো না। উনি নবীজিকে বললেন আমাকে ওসিয়ত করেন, নবীজি বললেন তুমি রাগ করো না। ফারাদ্দাদা মিরারান, উনি বারবার বললেন হুজুর আমাকে ওসিয়ত করেন। উনি আরো কয়েকবার বললেন, নবীজি বারবারই বললেন লা তাগদব, তুমি রাগ করো না। আর কিছু বলেন নাই। কত বড় গুরুত্বপূর্ণ একটা কথা। নবীজিকে বারবার বলছে আমাকে ওসিয়ত করেন, নবীজি বললেন রাগ করো না। এই হাদিস থেকে উপলব্ধি করা যায়, বোঝা যায় যে শুধু এই এক শব্দের মাধ্যমে নবীজি অনেক কিছু বুঝিয়েছেন যে তুমি রাগ করবা না। রাগ না করলে পৃথিবীর অনেক গুনাহ, অনেক অপরাধ, অপকর্ম থেকে তুমি বেঁচে যাবে, জুলুম থেকে বেঁচে যাবে। কারো উপর তোমার দ্বারা জুলুম হবে না যদি রাগ না করো। আরো অনেক অন্যায়, এগুলা থেকে তুমি বেঁচে যাবে। মুয়াত্তা মালিক একটা হাদিসের কিতাবের নাম। এই কিতাবের 1662 নম্বর হাদিস। বর্ণনাকারীর নাম হুমাইদ ইবনে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন আন্না রাজুলান আতা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর উনি নবীজিকে বললেন
আল্লিমনি বিকালিমাত আইশু বিহিন্না, হুজুর আমাকে এমন কিছু শিক্ষা দেন যেগুলোর মাধ্যমে আমি লাভ অর্জন করতে পারি, যেগুলোর মাধ্যমে আমি আমার জীবনে ভালোভাবে চলতে পারি, এমন কিছু আমাকে শিক্ষা দেন আপনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলার পর এই ব্যক্তি বললেন, ওয়ালা তুকসির আলাইয়া ফাআনসা, হুজুর বেশি কিছু বললেন না, আমি ভুলে যাব। আপনি আমাকে কিছু কথা বইলা দেন, বেশি কিছু বললে আমি ভুলে যাব। সামান্য কিছু বলেন যাতে আমি মনে রাখতে পারি, জীবনে লাভ করতে পারি, আমার জীবনটা আমি ভালোভাবে কাটাইতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা শুইনা এক শব্দে বলে দিলেন, লা তাগদব, তুমি রাগ করো না। আর কিছু বলেননি, বাস যাও, তুমি রাগ করবা না। তো চিন্তা করে দেখেন প্রশ্ন কি উত্তর কি। উনি প্রশ্নে চাইলেন এমন কিছু বলেন আমার জীবনটা যাতে আমি ভালোভাবে কাটাইতে পারি, আমার জীবনটা যেন কোনো ভুল ত্রুটি বেশি না হয়। নবীজি এক কথায় বলে দিলেন, রাগ করো না। তা হাদিস থেকে বোঝা যায় রাগ না করাটা পৃথিবীর অনেক অপরাধ থেকে বেঁচে থাকার একটা উপায়। আল্লাহ আমাদের সকলকে নিন্দিত রাগ, ঘৃণিত রাগ থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের রাগ সম্পর্কে 3টা বর্ণনা। বুখারী শরীফের 4640 নম্বর হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানাত বাইনা আবি বকরিন ওয়া উমর মুহাওয়ারাতুন, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ 2 জন মুসলমান, নবীর সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ 2 জন সাহাবা, তাদের 2 জনের মাঝে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে বাক বিতণ্ডা হয়ে গেল, কথা কাটাকাটি হলো, মান অভিমান হলো। একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি হয়েছে। ফাগদাবা আবু বকরিন উমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন কথা বলতে বলতে হযরত ওমর ফারুককে রাগায় দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করার পর ফানসারাফা আনহু মুগদাবান, উনি রাগে ওখান থেকে চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, সাথে সাথে ইন্না লিল্লাহি, এটা আমি কি করলাম। ফাত্তাবাহু আবু বকরিন ইয়াসআলুহু আইয়াস্তাগফিরা লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে পিছনে যাইতে লাগলেন আর বলতে লাগলেন, ভাই মাফ করে দাও, ভাই মাফ করে দাও। বলতে বলতে উনিও যাইতেছে আর উনিও পিছনে পিছনে বলতেছে। ফাত্তাবাহু আবু বকরিন মানে ওমরের পিছনে পিছনে যাচ্ছে, ইয়াসআলুহু এই কথা বলতেছে বারবার, আইয়াস্তাগফিরা লাহু বারবার ক্ষমা চাইতেছে, আমাকে মাফ করো, আমাকে মাফ করো। তো এই হইতে হইতে মানে কথা বলতে বলতে পিছনে হযরত আবু বকর, সামনে হযরত ওমর, উনি রাগান্বিত অবস্থায় একদম বাড়ি পর্যন্ত চলে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির দরজা পর্যন্ত গেছে। দরজায় যাওয়ার পরেও বলতেছে, আমাকে মাফ করো। ফালাম ইয়াফআল, হযরত ওমর মাফ করে নাই। হাত্তা আগলাকা বাবাহু ফি ওয়াজহিহি, মুখের উপরে দরজা বন্ধ করে দিছে। আমরা বলি না মুখের উপরে দরজা বন্ধ করা, একদম হযরত আবু বকর সিদ্দিক দরজা দাঁড়ানো, ওমর ফারুক এতটাই রাগান্বিত একদম দরজা বন্ধ করে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান, কি করলাম আমি এটা। ফাআকবালা আবু বকরিন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সোজা নবীজির কাছে চলে গেছেন। বর্ণনাকারীর নাম মনে রাখবেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন, ওয়া নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবীজির কাছেই বসা সাহাবারা। হযরত আবু বকর সিদ্দিক নবীজির কাছে যাওয়ার পর নবীজি বললেন, আম্মা সাহিবুকুম হাযা ফাকাদ গামারা, এই সাহাবারা তোমাদের এই সাথী কল্যাণে অগ্রগামী। সুবহানাল্লাহ, নবী কিন্তু কিছুই জানে না ঘটনা কি। আবু বকর সিদ্দিক গেছে বা সেটা বলছে, তোমাদের এই সাথী কল্যাণে অনেক অগ্রগামী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মন খারাপ। ইতিমধ্যে হযরত ওমর যে বাড়িতে গেছে রাগান্বিত অবস্থায়, ওনার রাগ ভেঙে গেছে। ইন্না লিল্লাহি, আমি এটা কি করলাম। আবু বকর সিদ্দিকের মুখের উপর আমি দরজা লাগাই দিলাম, কিন্তু আমি অন্যায় করছি। সাহাবায়ে কেরাম আসলে এমনই ছিল। বুখারীর বর্ণনা আসছে, ওয়ানাদিমা উমরু আলা মা কানা মিনহু, হযরত ওমর ফারুক অনুতপ্ত হয়ে তাড়াতাড়ি
হযরত ওমর ঘর থেকে বের হলেন। আর হযরত ওমর জানে আবু বকর সিদ্দিকের মন খারাপ, তো ওনাকে এক জায়গায় পাওয়া যাবে, নবীজির আশেপাশেই পাওয়া যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদম সোজা নবীজির কাছে চলে আসছে। আসার পর হাত্তা জালাসা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির পাশে বসছে। ওয়াকাস আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খবর, কিছুই কিন্তু জানে না কেউ। হযরত ওমর ফারুক আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? পুরা বিস্তারিত বললেন, এরকম এরকম। নবীজি বলে, আচ্ছা। গদিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি রাগ হয়ে গেছে। আমার আবু বকরের উপরে তুমি কিভাবে মুখের উপরে দরজা লাগাইলা? নবীজি রাগ হয়েছে এই কারণে, ওমর তুমি রাগ কইরা ঘরে গেছো বা বাসায় গেছো, আবু বকরের চেহারার উপরে তুমি দরজা বন্ধ করে দিলা। নবীজি এতে রাগ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ দেখে এই দিক দিয়ে আবু বকর সিদ্দিক আবার পেরেশান, ইন্নাইল অপরাধ তো আমার, তো নবীজি রাগ করতেছে ওমরের উপরে কেন? ফাজালা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওয়াল্লাহি লা আনা কুনতু আযলামা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, আমি অধিক দোষী, আপনি ওমরকে দোষারোপ করেন না। নবীজি বললেন, হাল আনতুম তারিকুলি সাহিবি, হাল আনতুম তারিকুলি সাহিবি, হে সাহাবাদের দল, সবার রাগের ক্ষেত্রে তোমরা কাউকে কাউকে অপরাধ কারো রাগের ক্ষেত্রে তোমরা এতটা রাগ হয়ে যাওয়া দরকার না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে তোমাদেরকে যখন রাগ করায়া দেয়, তাদের উপর এতটা রাগান্বিত অবস্থায় থাকা তোমাদের জন্য উচিত না। আমার খাতিরে আমার সাথী আবু বকরকে কি তোমরা ছেড়ে দিতে পারো না? আমার খাতিরে আবু বকরকে তোমরা ছেড়ে দিতে পারো না? এই কথাটা দুইবার বললেন। সবার উপরে রাগ করো কেন? আমার আবু বকরের উপর রাগ করো তোমরা। নবীজি বললেন, শোনো, তোমরা এক সময় আমি বলেছিলাম, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, একটা সময় এমন ছিল আমি জনগণকে বলেছিলাম ডাক দিয়ে, হে জনগণ, আমি তোমাদের সকলের জন্য নবী। ফাকুলতুম কাযাবতা, তোমাদের অনেকে আমাকে বলেছো আপনি মিথ্যা কথা বলেছেন। প্রথমে সবাই মানানো নাই, অনেকে আমার মিথ্যাবাদী প্রথমে বলেছ, পরবর্তীতে আস্তে আস্তে মানুষ। কিন্তু একমাত্র আবু বকর প্রথম চান্সেই বলেছে, সাদাক্তা হাবিব, আপনি যা বলেছেন সব সত্য। আমার খাতিরে আমার আবু বকরকে তোমরা মাফ করে দিতে পারো না? তো যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে গিয়েছিলেন আবু বকর সিদ্দিকের উপর। এখান থেকে আমরা শিক্ষা নিব। দেখেন, সবাই কষ্টে আছে। আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুকরে রাগায়া দিয়া নিজে কষ্ট পাইতেছে। ওমর ফারুক আবার রাগ কইরা দরজা বন্ধ করে কষ্ট পাইতেছে। কষ্ট পেয়ে আবার নবীজির কাছে আইসা জানাইছে, জানানোর পর নবী রাগ হতে আবার আবু বকর সিদ্দিক কষ্ট পাইতেছে। ঘটনা কি? এই ছিল সাহাবায়ে কেরামের জীবনী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ হয়ে যাওয়াটা, নবীজি বললেন, না, আমার খাতিরে আমার আবু বকরকে তোমরা ছেড়ে দিতে পারো না? সবার উপরে কি রাগ করা যায়? তো এই রাগ, এটা কিছু সময়ের জন্য হয়ে গিয়েছিল। নবীজি বুঝিয়ে দিলেন এটা রাগ ঠিক হয়নি। তাহলে এই রাগ নিন্দনীয় রাগ। আল্লাহ এই জাতীয় রাগ থেকে আমাদেরকে, আমরা যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা রাগের দৃষ্টান্ত, এটাও বুখারীর বর্ণনা, 4642 নম্বর হাদিস। আগের হাদিসটা ছিল 4640, এটা 4642। এক ব্যক্তির নাম রুয়াইনা ইবনে হিস ইবনে হুযাইফা, ওনার ভাতিজার নাম হুর ইবনে কাইস। তো হুর, উনি হলেন ভাতিজা, ওনার চাচার নাম হলো ওয়াইনা। খুব মন দিয়ে শুনবো আমরা। এই ওয়াইনা, উনি মদিনায় আসছে, গ্রামগঞ্জের মানুষ, তো শহরে আসছে। ফানাজালা আলাল হুর, উনি ওনার ভাতিজা হুরের বাসায় মেহমান হয়েছে। হাদিসের মধ্যে আসছে আলা ইবনি আখিহি আল হুর, উনি তার ভাতিজা হুরের কাছে আসছে, মেহমান হয়েছে। হুর কে ছিলেন? হাদিসের মধ্যে আসছে ওয়াকানা মিনান নাফারিল্লাযিনা ইউদনিহিম উমর, হযরত হুর ওই সমস্ত বড় ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে হযরত ওমর ফারুক একদম নিকটে রাখতেন। রাষ্ট্রীয় কর্মকাণ্ডে হযরত ওমর ফারুক যাদেরকে কাছে রাখতেন তাদের একজন হযরত হুর। হাদিসে আসছে ওয়াকানাল কুররাউ আসহাবা মাজালিসি উমর,
সাহাবাদের মধ্যে যারা কারি, কোরআনের ব্যাপারে যারা অভিজ্ঞ, হযরত ওমর ফারুকের বৈঠকের মধ্যে, মন্ত্রী পরিষদ বর্গের মধ্যে অথবা সবার মধ্যে, সাহাবাদের মধ্যে কুহুলান কানু আও সুব্বানান, যুবক হোক অথবা বৃদ্ধ হোক, কম বয়সী হোক অথবা বেশি বয়সী হোক, কোরআনের বিদ্যা আছে। তো হযরত ওমরের প্রাইভেট যে মজলিস হতো ওটার মধ্যে সকলকে উনি রাখতেন। এখান থেকে রাষ্ট্রীয় শাসকদেরও কিছু শিক্ষা নেওয়া দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনাদেরকে সাথে রাখতেন। তো এদের একজনের নাম হুর, ওনাকেও পাশে রাখতেন। তাদের সাথে উনি পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করতেন। তো ওনার চাচা ওয়াইনা উনি আসছে, ভাতিজার কাছে মেহমান হইছে। তো ভাতিজারে বলতেছে, ভাতিজা হাল্লাকা ওয়াজউন ইনদা হাদাল আমির, আমি শুনলাম তোমার নাকি হযরত ওমর ফারুকের কাছে অনেক দাম, তুমি নাকি তার খাস ব্যক্তিদের অন্তর্ভুক্ত, কথা কি সঠিক? হযরত হুর জবাব দিলেন, হ্যাঁ কাকা সঠিক, আমি ওনার কাছাকাছি যেতে পারি। তো ওয়াইনা বললেন, ফাস্তাজানলি আলাইয়া, আমার জন্য একটু অনুমতি চাও ওনার কাছে, আমি ওনার কাছে একটু যাইতে চাই, হযরত ওমর ফারুকের কাছে যাইতে চাই। ভাতিজা হুর বললেন, সাআস্তাজিনু লাকা, ঠিক আছে আমি আপনার জন্য অনুমতি চাবো। ফাজিনা লাহু ওমর, হযরত ওমর ফারুকের কাছে অনুমতি চাইলেন, ওমর অনুমতি দিয়ে দিলেন ওই ওয়াইনা ইবনে হিসন ইবনে হুযাইফার জন্য। উনি হযরত ওমর ফারুকের সামনে গেছে, গ্রামগঞ্জের মানুষ তো যাওয়ার পর বলতেছে, ওয়াল্লাহি মা তুতিনাল জাযাল ওয়ালা তাহকুম বাইনানা বিল আদ, আল্লাহর কসম আপনি আমাদেরকে বেশি কিছু দেন না, গ্রামগঞ্জে আমরা থাকি, আমাদের কাছে আপনি বেশি কিছু পাঠান না, আর আমাদের মাঝে আপনি ইনসাফ অনুযায়ী ফয়সালা করেন না। কি কয় দেন? আল্লাহ নবী কয়, আমার সাহাবাদের মধ্যে হক বাতিলের মধ্যে সবচাইতে কঠোর মানুষটার নাম হলো ওমর, ওনারে কয় আপনি ইনসাফ করেন নাই। সে একদম সামনে দাঁড়ায় বলতেছে, আপনি আমাদেরকে বেশি খাবার টাবার রসদপত্র পাঠান না, আর আমাদের উপর আপনি ইনসাফ করেন না। ফাকাদিবা ওমর, হযরতে ওমর রাগ হয়ে গেলেন। হাত্তা হাম্মা আইয়ুকি আবিহি, রাগ হওয়ার পর হযরতে ওমর তার উপর আক্রমণ করতে চাইলেন। আমারে কয় আমি নাকি ইনসাফ করি না। হযরতে ওমরের অবস্থা দেখার পর ওই ব্যক্তির ভাতিজা হযরতে হুর ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ নবীকে আল্লাহ বলেছেন, খুযিল আফওয়া, ক্ষমাকে অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফি, নেক কাজের আদেশ করো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, মূর্খদেরকে এড়িয়ে চলো। হুর বললেন, আমিরুল মুমিনিন, আমার কাকা ইন্নাহু মিনাল জাহিলিন, আমার কাকা জাহেল মানুষদের অন্তর্ভুক্ত, তার উপরে এইভাবে আপনি রাগ হবেন না। চিন্তা করছে হযরতে ওমরকে থামানো যাবে না, কোরআনের আয়াত পড়লে ওমর থেমে যাবে। হাদিসের শেষে বলে, ওয়াকানা ওয়াকাফান ইনদা কিতাবিল্লাহ, ওমর ফারুক যখন রাগ হয়ে যেতেন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করলে সাথে সাথে হযরতে ওমরের রাগ ঠান্ডা হয়ে যাইত। ওয়াকানা ওয়াকাফান, উনি থেমে যাইতেন। কোরআনের আয়াত শোনাইছে, খুযিল আফওয়া, ক্ষমাকে অবলম্বন করো, ওয়া'মুর বিল উরফ, নেক কাজের আদেশ করো, আ'রিদ আনিল জাহিলিন, কোন অজ্ঞ ব্যক্তিরা কথা বললে তাদের কথা এড়িয়ে চলো। এটা যখন তেলাওয়াত করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়াল্লাহি মা জাওয়াজাহা উমারু হিনা তালাহা, এই আয়াত শোনার পর হযরতে ওমর এক পাওয়ার নড়েন নাই, আয়াত শুনছে সাথে সাথে ওনার রাগ ঠান্ডা হয়ে গেছে। তো সাহাবাদের রাগের ব্যাপারে দ্বিতীয় একটা দৃষ্টান্ত জানলাম। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গিয়েছিলেন। আর একটা দৃষ্টান্ত দেখি, একটা কিতাব আছে নাম উয়ুনুল আখবার, 1 নম্বর খণ্ড 405 নম্বর পৃষ্ঠা। ইমাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একদিন এই মিম্বরে দাঁড়ায় ভাষণ দিতেছে। ভাষণ দেওয়ার সময় ফাকালা লাহু রাজুল, মুসল্লিদের ভিত্তি এক ব্যক্তি উঠছে মুসল্লিদের মধ্যে, দাঁড়ায় বলতেছে, কাযাবতা, আপনি মিথ্যা বলছেন। উনি ভাষণ দেয়, মুসল্লিদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, আপনি মিথ্যা বলছেন। ইমাম মুয়াবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে প্রচুর বিরক্ত করত। মুনাফিকদের মধ্যে অনেক মানুষও তাদেরকে অনেক বিরক্ত করত। তো জুমার নামাজে বলে ফেললো, আপনি মিথ্যা বলছেন। ফানাজালা মুগদাবা, মিম্বর থেকে উনি রাগান্বিত অবস্থায় নামলেন।
তো মিম্বর থেকে যখন রাগ হয়ে নামছে, সবাই মনে করছে না জানি কি ঘটবে। ফা নাজালা মানজিলা মুগদাবান ফা দাখালা মানজিলা, মিম্বর থেকে নেমে সোজা উনি বাসায় রওনা করলেন। মিম্বর থেকে নাইমা বাড়িতে গেছে। বাসায় যাওয়ার পর সুম্মা খরাজা আলাইহিম তাকতুরু লিহিয়াতুহু মাআ, বাসা থেকে বের হয়েছে, আবার সবাই দেখে ওনার দাড়ি থেকে পানি টপ টপ করে পড়তেছে, পানির ফোঁটা। ইমাম মুআবিয়া তাদের সামনে দাঁড়িয়ে বললেন, শোনো তোমরা, ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। রাগ কার পক্ষ থেকে? ওয়া ইন্নাশ শাইতানা মিনান নার, শয়তান হলো আগুনের তৈরি। ইদা গদিবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রাগ করবা, ফাল্লিতফিহু বিল মা, ওই আগুন নামক রাগটাকে পানির মাধ্যমে ঠান্ডা করে নাও, এটা পানির মাধ্যমে নিভাও। রাগ হলো শয়তানের পক্ষ থেকে, শয়তান আগুনের তৈরি, তার মানে তোমার রাগটা এটা একটা আগুন, এই আগুনকে ফাল্লিতফিহু, নিভিয়ে দাও বিল মা, পানির মাধ্যমে। তাহলে আমরা সাহাবাদের 3টা রাগের দৃষ্টান্ত জানলাম, আরো অনেক দৃষ্টান্ত আছে। তো 3 জন সাহাবা যারা পাওয়ারফুল বাদশাহ ছিলেন পৃথিবীর, হযরত ওমর ফারুক ও ইমাম মুআবিয়া, উনি পাওয়ারফুল ছিলেন। ইমাম মুআবিয়ার সময় যে ইসলামের কি উন্নতি সাধন হয়েছে এটা আপনাদের অজানা, কারণ ওনার ব্যাপারে শুধু আপনারা সমালোচনা শোনেন। তো ওনার সময় যে ইসলামের কি পরিমাণ উন্নতি হয়েছে এটা আপনাদের অনেকের অজানা। সময় সুযোগ ইনশাল্লাহ আলোচনা করব ইমাম মুআবিয়ার কি অবদান ইসলামের জন্য। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওনারাও রাগ করতেন, বাকি ওনাদের রাগটা বেশি সময় এটা অতিবাহিত হতো না, কারণ কোরআন হাদিস তাদের সামনে আসলে সাথে সাথে ওনাদের রাগ ঠান্ডা হয়ে যেত। তো নিন্দনীয় রাগ, যে রাগ আসলেই ক্ষতি করে ভিতরে, এই রাগ থেকে যেন সবাই বেঁচে থাকতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। রাগ বর্জনের উপকারিতা, রাগ বর্জনের 5টা উপকারিতা আমরা জানবো মৌলিকভাবে। 1 নাম্বার উপকার, যারা রাগ বর্জন করে, কোরআনের ভাষায় আল্লাহ তাদেরকে মুত্তাকিন বলেছেন। আল্লাহ তাদেরকে মুত্তাকিন বলেছেন। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত, যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের মতো আরো বেশি প্রশস্ততা, বিশালতা বর্ণনা করছেন আল্লাহ। যেহেতু আমাদের চোখে আসমান জমিনের বিশালতা অনেক বেশি, তাই এই জায়গায় এটা বলছে, আসলে আরো অনেক বেশি। তো আল্লাহ বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। এখন মুত্তাকি কারা? দেখেন কি বলে আল্লাহ। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দেয়, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকি হলো তারা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখের সময় দুঃখের সময় দান করে, সুসময়েও দান করে, দুঃসময়েও দান করে। দুঃসময়ে দান করাটা এটা কিন্তু অনেক বড় একটা কঠিন কাজ। সুসময়ে তো দান করা সহজ, টাকা পয়সা পকেটে ভরা, দুঃসময়ে দান করাটা কঠিন। আল্লাহ বলেন যারা সুসময়ে দুঃসময়েও দান করে, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ দমন করে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করে দেয়। রাগ হইলেই তো মানুষের উপর জুলুম করতে মন চায়, ওই অবস্থায়ও যারা মানুষকে ক্ষমা করে দেয়, তাদের ব্যাপারে আল্লাহ বলেন 1 নাম্বার হলো তারা মুত্তাকি। আরেকটা বললেন আল্লাহ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা সদাচারকারী মানুষের অন্তর্ভুক্ত, ভালো কাজ করনেওয়ালা মানুষের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন যারা রাগ দমন করে, সুসময় এবং দুঃসময়ে যারা দান করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসার ঘোষণা দিলাম। আল্লাহ মহব্বত করে যারা রাগ দমন করে। এ হলো 1 নাম্বার উপকারিতা। রাগ দমনের 2 নাম্বার উপকারিতা, আমার সাথে বলেন আল্লাহর গজব। বলেন তো, গজবের বাংলা জানি কি? গত শুক্রবারে বলছি, ভুলে গেছেন। গজবের বাংলাই তো রাগ। আল্লাহর গজব, গজবের বাংলা কি? রাগ। আল্লাহর রাগ থেকে বাঁচার 2য় নম্বর উপকারিতা, আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় হলো, আমরা রাগ করলে যদি রাগ দমন করি, আরবিটা শোনেন, আমাদের যদি গজব হয়, গজব মানে রাগ, আমাদের ভিতরে যদি গজব তৈরি হয়, তো গজব মানে রাগ তৈরি হয়। আল্লাহর গজব তথা আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় হলো, নিজের ভিতরে গজব তথা রাগ যখন হয়, এই রাগ যদি নিয়ন্ত্রণ করি, তো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে। এটা 2 নম্বর উপকারিতা। দলিল তাখরিজুল মুসনাদ 6635, 6635 নম্বর হাদিস।
এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, মাযা ইউবাইদুনি মিন গাদাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে, এমন কোন জিনিস আছে যে জিনিস আমাকে আল্লাহর গজব তথা আল্লাহর রাগ থেকে দূরে রাখবে? হুজুর, আল্লাহর গজব থেকে, আল্লাহর রাগ থেকে দূরে রাখবে এমন কি আমল আছে? নবীজি বললেন, লা তাগদব, তুমি রাগ করবা না। তুমি যদি রাগ না করো আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা। নবীজি কি বললেন দেখেন, সাহাবা প্রশ্ন করলেন, আল্লাহর রাগ থেকে বাঁচার কি উপায়? নবীজি বললেন, তুমি রাগ করো না। তাহলে রাগ বর্জনের 2 নাম্বার উপকারিতা, যারা রাগ বর্জন করতে পারবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। বিশ্বাস করেন, আল্লাহর রাগ থেকে যারা বেঁচে যাবে অবশ্যই তারা জান্নাতি। এলো 2 নাম্বার উপকার। রাগ বর্জনের 3 নাম্বার উপকার, আল্লাহ কিয়ামতের ময়দানে ওই রাগ বর্জনকারীকে হুরদেরকে দেখায় বলবে, তোমার যেই হুরটা মন চাই উঠে নিয়ে যাও। আবু দাউদ শরীফের 4777 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনা আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা মন দিয়ে শুনেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিযাহু। যেই ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে সম্বরণ করে, রাগ প্রয়োগের ক্ষমতা আছে, মানে আপনি পারেন, রাগটা প্রয়োগ করার ক্ষমতা আছে। আপনি দোকানের ম্যানেজার, আপনি দোকানের প্রধান, আপনার অধীনে 10 জন শ্রমিক কাজ করে, 10 জন কর্মচারী, একজনের উপর এমন রাগ হয়েছে আপনার, আপনি প্রয়োগ করারও ক্ষমতা রাখতেছেন। এখন নবীজি বললেন, মান কাযামা গায়যান, যেই ব্যক্তি রাগ সম্বরণ করে, ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিযাহু, রাগ সম্বরণ করে এমন অবস্থায় ওই ব্যক্তি তার রাগটা প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ সম্বরণ করে, চাইলেই এই ব্যক্তি তার কর্মচারীটাকে এক মুহূর্তে দোকান থেকে বের করে দিতে পারে, এমন একটা রাগ তার শরীরের মধ্যে আছে, প্রচুর রাগ হয়েছে, চাইলেই পারে দোকান থেকে আউট করে দিতে, যা। নবীজি বলেন, এরপরেও যদি রাগ সম্বরণ করে, দাআহুল্লাহু আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আল্লাহ তাকে স্পেশাল ভাবে ডাক দিবেন। ডাক দেওয়ার পর হাত্তা ইউখাইয়িরাহুল্লাহু মিনাল হুরি মা শাআ, হুরদের মধ্য থেকে যেই হুর মন চায় ওই হুর গ্রহণ করার স্বাধীনতা তাকে দিয়ে দিবেন। তোমার যেই হুর মন চায় নিয়ে যাও। তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মানিত হবে। এটা রাগ বর্জনের 3 নাম্বার উপকারিতা। যারা রাগ বর্জন করবে ক্ষমতা থাকা সত্ত্বেও, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে স্পেশালভাবে পুরস্কৃত করবেন। রাগ বর্জনের 4 নাম্বার উপকারিতা, যেই ব্যক্তি রাগ বর্জন করবে এই ব্যক্তি আল্লাহর আদালতে প্রকৃত বীরের মর্যাদা লাভ করে। বলেন তো, বীর আমরা কাকে বলি? আমার এখন রাগ হইছে, আমি একজনকে ইচ্ছা মতো পিটায় পুটে শেষ করে দিছি, আমরা তাকে বীর বলি। হ্যাঁ, এটাই তো। আর ভাই খুব পালোয়ান একজন, মা যে মায়ের দিছে। বুখারী শরীফের 6114 নম্বর হাদিসে নবীজি কি বলেন দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তির মাধ্যমে কাউকে পরাজিত করার নাম বীর নয়। লাইসা শাদীদু বিসসুরআ, কুস্তির মাধ্যমে কাউকে পরাজিত করার নাম বীর নয়। ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে নিজেকে, নবী বলেন আমি তাকে প্রকৃত বীর বলে ঘোষণা দিয়ে দিলাম। রাগ দমন করছে, নবীজি বলেন সেই প্রকৃত বীর। তাহলে যেই ব্যক্তি আরেকজনকে পিটে শেষ করে দেয়, এটা প্রকৃত বীর না, বরং যে রাগ সংবরণ করতে পারে, নবীজি বলেন সেই প্রকৃত বীরের মর্যাদা লাভ করে। রাগ বর্জনের 5 নাম্বার উপকারিতা, যারা রাগ বর্জন করে নবীজির গুণ তাদের মাঝে অর্জন হয়ে যায়। নবীজির একটা গুণ তাদের মাঝে অর্জন হয়। মুসলিম শরীফের 5944 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মা দরবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু বিয়াদিহি, আল্লাহ নবী নিজের হাতে কখনো কাউকে প্রহার করে নাই। নিজের হাতে কখনো কোনো জিনিসকে কাউকে নবীজি প্রহার করে নাই। ওয়ালা ইমরাতান,
কোনদিন আল্লাহ নবী তার বিবিকে প্রহার করে নাই, ওয়ালা খাদিমান, কোন খাদেমকে নবী কখনো প্রহার করে নাই। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র জিহাদের ময়দানে হয়তো দিনের প্রয়োজনে আল্লাহ নবী হাত উঠিয়েছেন, জিহাদের ময়দানে দিনের প্রয়োজনে হাত উঠিয়েছেন। এছাড়া আল্লাহ নবী কখনো কোনো খাদেম, কোনো নারী, কোনো বিবি, কাউকে কখনো নবী আঘাত করে নাই। আম্মা জান আয়েশা বলেন, ওয়ামা নীলা মিনহু শাইউন ফায়ান্তাকিমু মিন সাহিবিহি, আল্লাহ নবীকে কেউ কষ্ট দিয়েছে আর নবী প্রতিশোধ নিয়েছেন এমনটা কখনো দেখি নাই। নবীজিরে কেউ কষ্ট দিয়েছে, নবীজি তার থেকে নিজস্ব প্রয়োজনে প্রতিশোধ নিয়েছে, আম্মা জান বলেন এরকম দেখি নাই। ইল্লা আইয়ুনতাহাকা শাইউম মিন মাহারিমিল্লাহ, তবে আল্লাহ যা নিষেধ করেছেন এমন কর্ম যদি কারো দ্বারা হয়ে যায়, নিষেধাজ্ঞা যদি কেউ ছিন্ন করে দেয়, ফায়ান্তাকিমু লিল্লাহি আযজা ওয়া জাল, তখন আল্লাহর জন্য প্রতিশোধ গ্রহণ করতেন। কেউ যদি আল্লাহর নিষেধাজ্ঞা বিষয় উপেক্ষা করে তাহলে সেক্ষেত্রে নবীজি প্রতিশোধ নিতেন। বলেন তো, নিষেধাজ্ঞা উপেক্ষা করলে প্রতিশোধ নিতেন যে রাগ, এই রাগটা কি প্রশংসনীয় না নিন্দনীয়? হ্যাঁ, প্রশংসনীয়। এই তো মনে আছে আপনাদের, গত সপ্তাহে বলেছিলাম আল্লাহর জন্য যখন রাগ করা হয় এই রাগ প্রশংসনীয়। তাহলে রাগের 5টা উপকার। 1 নাম্বার, যারা রাগ বর্জন করবে তারা মুত্তাকি। 2 নাম্বার, যারা রাগ বর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা রাগ বর্জন করবে কি তারা? হ্যাঁ, আল্লাহর রাগ থেকে বাঁচবে। 3 নাম্বার, যারা রাগ বর্জন করবে কিয়ামতের ময়দানে বিশেষ সম্মানিত করা হবে। 4 নাম্বার, যারা রাগ বর্জন করবে আল্লাহর আদালতে তারা প্রকৃত বীর। 5 নাম্বার, যারা রাগ বর্জন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ একটা গুণ তাদের অর্জন হবে। রাগ বর্জনের উপায়, এটা মন দিয়ে শুনেন। রাগ বর্জনের উপায় আপনাদের সামনে 6টি উপায় বর্ণনা করব মৌলিকভাবে। রাগ বর্জনের 6টা উপায় মনে রাখবেন। বলেন তো, রাগ বর্জনের কয়টা উপায় বলবো? 6টা উপায়, আরো বেশি হতে পারে, আমি খুঁজা 6টা বের করছি। 1 নাম্বার রাগ বর্জনের উপায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়ে দিছে ওই দোয়া পড়া। রাগ বর্জনের 1 নাম্বার উপায়, নবীজি রাগের সময় একটা দোয়া শিখিয়ে দিছে, এই দোয়াটা পড়লে রাগ শেষ হয়ে যাবে। খুব সুন্দর একটা ঘটনা নবীজির সামনে ঘটছে, দেখেন। আবু দাউদ শরীফের 4781 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম সুলাইমান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আন, সদরদাল ইবনে সুরাদ, সুলাইমান ইবনে সুরাদ। উনি বলেন, ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সামনে 2 ব্যক্তি ঝগড়া লাগছে, একজন আরেকজনকে গালি দিছে। 2 ব্যক্তি একজন আরেকজনের গালি দিয়ে দিছে, কত বড় অপরাধ। নবীজির সামনে বসা, ফাজা আলা আহাদুহুমা তাহমারু আইনা, 2 জনের একজনের চোখ লাল হয়ে গেছে। চোখ লাল হয়েছে কেন বলেন তো? রাগ। এই তো মাশাআল্লাহ, কেন রাগ হয়েছে? এরপরে কি করে দেখেন, ওয়াতানতাফিকু আওদাজুহু, গলার রগগুলো ফুলে গেছে রাগে। 2 জনের একজনের চোখ লাল হয়ে গেছে আর গলার রগ ফুলে গেছে। নবীজি তার দিকে তাকায় দেখে চোখ লাল, গলার রগ ফুলে গেছে রাগে। এইরকম অনেক মানুষ আছে কিন্তু এই যুগেও দেখবেন, রাগ হইলে গলার রগটক ফুলে যায়, চোখ লাল হয়ে যায়। নবীজি বললেন, ইন্নী লা আরিফু কালিমাতান, আমি এমন একটা কালিমা জানি, এমন একটা বাক্য জানি, লাউ ক্বালাহা হাযা, এই বাক্যটা যদি লাল চোখ গলার রগ ফুলনেওয়ালা ব্যক্তি এই মুহূর্তে পাঠ করে, লাযাহাবা আনহুল্লাযী ইয়াজিদু, সাথে সাথে তার রাগ ইনশাআল্লাহ দমন হয়ে যাবে। চোখ লাল, গলার রগ ফুলা, এই মুহূর্তে সে একটা দোয়া পড়লে তার রাগ দমন হয়ে যাবে। তো সাহাবারা অপেক্ষা আছে, কি এটা? নবীজি বললেন, সহজ দোয়া করেন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পারেন না সবাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনাদের সামনে যদি কেউ রাগ হয়ে যায় না, ওই ব্যক্তিরে বললেন না যে তুমি পড়ো, কারণ এটা বললেও রাগ হয়ে আপনারা মারতে পারে। আপনি এমনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, ওই ব্যক্তি যাতে পড়ে। উনি যদি পড়ে ওনার রাগ দমন হয়ে যাবে। তাহলে কেউ রাগ করলে আমরা সামনে যারা থাকবো পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর যিনি রাগ করে উনি যদি পড়ে তো ওনার রাগ সাথে সাথে নিভে যাবে। এলো রাগ বর্জনের 1 নাম্বার উপায়, নবীজির শিখানো দোয়া পড়া। রাগ বর্জনের 2 নাম্বার উপায়, যিনি রাগ করবে উনি যদি চুপ হয়ে যায়, বাস রাগ বর্জন হবে। কি হয়ে যায়? চুপ হয়ে যায়, তাহলে রাগ বর্জন করা সম্ভব হবে। কিতাবের নাম মাজমাউজ জাওয়ায়েদ, 8 নাম্বার খণ্ড, 73 নাম্বার পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন, আল্লিমু, তোমরা মানুষকে শিক্ষা দাও, ওয়ায়াসসিরু, সহজতা অবলম্বন করো, ওয়ালা তুআসসিরু, কঠোরতা আরোপ করবা না। মানুষকে তোমরা শিক্ষা দাও, সহজতা অবলম্বন করো, কঠোরতা আরোপ করবা না। দেখেন এই হাদিস বলার পর আল্লাহর নবী বলেন, ইদা গদিবা আহাদুকুম ফালইয়াসকুত, ইদা গদিবা আহাদুকুম ফালইয়াসকুত, দুইবার বললেন তোমাদের কেউ যখন রাগ হয়ে যায় সে যেন চুপ হয়ে যায়। কেন বললেন? শিক্ষা দেওয়ার সময় অনেক সময় টিচাররা রাগ হয়ে যায়, হ্যাঁ, শিক্ষক যারা থাকেন রাগ হয়ে যায়, সত্যি কথা, এটা রাগ হয়, অনেক এটা রাগ হয়ে যায়। তো শিক্ষা দেওয়ার সময় অনেক সময় রাগ হয়ে যায়। তো নবীজি বললেন, শিক্ষা দাও, সহজতা আরোপ করো, কঠোরতা আরোপ করিও না। কেউ যখন রাগ হও তখন চুপ হয়ে যাবা। রাগ বর্জনের 1 নাম্বার উপায় জানি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 2 নাম্বার কি হয়ে যাওয়া? 3 নাম্বার, যে ব্যক্তি রাগ হবে তিনি অবস্থান পরিবর্তন করবে। আমি এখন কিভাবে আসি বলেন তো? দাঁড়ায় না বসে আছি। আমি যদি এই মুহূর্তে রাগ করি শুয়ে যাব। যিনি দাঁড়ায় রাগ করবে তিনি বসে যাবেন, যিনি বসে রাগ করবেন তিনি শুয়ে যাবেন। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4782 নাম্বার হাদিস। রাগ বর্জনের 3 নাম্বার উপায় অবস্থান পরিবর্তন করা। যিনি রাগ করবে, কি পরিবর্তন করা ভাই? অবস্থান পরিবর্তন করা। যিনি রাগ করবে তিনি অবস্থান পরিবর্তন করবে। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা, আবু যর বলেন আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, ইদা গদিবা আহাদুকুম ওয়া হুয়া কাঈম, তোমাদের কেউ যখন দাঁড়ানো অবস্থায় রাগ করে, ফালইয়াজলিস, সাথে সাথে সে যেন বসে যায়। ফাইন যাহাবা আনহুল গদব, বসে যাওয়ার পর যদি তার রাগ দমন হয়ে যায় ভালো কথা। দাঁড়িয়ে রাগ করছে, এই রাগ করার পর বসে যাবে, বসে যাওয়ার পর যদি রাগটা চলে যায় ভালো কথা। নবীজি কয়, ওয়া ইল্লা, বসার পরও যদি তার রাগটা না যায় তাহলে কি করবে? বসে যাওয়ার পর যদি তার রাগ দমন না হয়, ফালইয়াত্তাজি, সে যেন শুয়ে যায়। কি করে? শুয়ে যায়। তাহলে প্রথম কথা হলো, কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে রাগ করে সে যেন বসে যায়, আর বসে যাওয়ার পর যদি তার রাগ দমন না হয়, ফালইয়াত্তাজি, সে যেন কি করে? শুয়ে যায়। তাহলে মনে থাকবে না ইনশাআল্লাহ। 3 নাম্বার অবস্থান পরিবর্তন করা। 4 নাম্বার অজু করা। কি করা? অজু করা। রাগ বর্জনের 4র্থ উপায় হলো অজু করা। এটাও আবু দাউদ শরীফের হাদিস, 4784 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আবু ওয়াইল আল কাস রহমতুল্লাহি আলাই, একজন তাবিঈর নাম। আবু ওয়াইল আল কাস রহমতুল্লাহি আলাই একজন তাবিঈর নাম। তো উনি বলেন, দাখলনা, আমরা প্রবেশ করলাম, এক সাহাবার কাছে আমরা প্রবেশ করলাম। যাওয়ার পর আমরা যার কাছে গেলাম, তো ওনার কাছে যাওয়ার পর ফাক্কাল্লামাহু রাজুলুন, এক ব্যক্তি ওনার সাথে কথা বলতেছে। কথা বলা অবস্থায় ফাআগদাবাহু, কথা পর্যায়ে তাকে রাগায়া দিছে। আমরা একজনের কাছে গেলাম, যার কাছে গেলাম ওনার সাথে এক ব্যক্তি কথা বলল। কথা বলার পর ফাআগদাবাহু, তাকে রাগ করায় দিছে। তো যখন রাগ হয়ে গেল, রাগ হওয়ার পর তিনি বললেন, ফাকামা, তিনি এখান থেকে উঠে গেলেন। উঠে যাওয়ার পর কোথায় জানি গেলেন, যাওয়ার পর ফাতাওয়াদ্দা, ওযু করলেন। সুম্মা রাজাআ ওয়া ক্বাদ তাওয়াদ্দা, উনি আমাদের সামনে আসলেন। আমরা দেখলাম ওনার চেহারা ধৌত করা, হাত ধৌত করা, দাড়ি ইত্যাদি দেখা বোঝা যাচ্ছে উনি ওযু করছেন। তো আমাদের সামনে আসার পর উনি আমাদেরকে বললেন, আমি আমার আব্বাকে বলতে শুনছি, আমার আব্বা আমার দাদাকে বলতে শুনছি। কথাটা বুঝেন? আমি আমার আব্বাকে বলতে শুনছি, আমার আব্বা আমার দাদাকে বলতে শুনছে। আমার দাদার নাম আতিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমার দাদা বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ হলো শয়তানের পক্ষ থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, শয়তানকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। নবীজি বলেন, তোমাদের কারো যখন রাগ হয় মনে রাখবা, যেহেতু শয়তান হলো আগুনের সৃষ্টি, এই জন্য ইন্নামা তুতফাউল মাউ বিন্নার, আগুন নিবানো হয় পানি দ্বারা। তোমাদের কেউ যখন রাগ করবা, অজু করবা, অজু করার ফজিলতে আশা করা যায় তোমার রাগ নামক আগুন আল্লাহ নিভিয়ে দিবেন। তাহলে রাগের বর্জনের 4র্থ উপায় অজু করা। রাগ বর্জনের 5 নাম্বার উপায় মাটির সাথে লেগে যাওয়া। কিসের সাথে? মাটি। আপনি দাঁড়াইছেন, রাগ কমে না, বসছেন তাও কমে না,
শুয়ে গেছেন তাও কমে না। এখন শুয়ে যে গেছেন বিছানার উপরে শুয়েছেন, কমতেছে না, বিছানা উঠাইয়া দেন, এবার মাটির সাথে নিজের মাটির শরীর লাগান। আমি আপনি কিসের তৈরি? মাটির। মাটির সাথে আপনি, হাদিসের মধ্যে আসছে সেজন্য মাটিতে লুটিয়ে পড়ে, কি আসছে? সেজন্য মাটিতে লুটিয়ে পড়ে। আরেকটা অনুবাদ, সেজন্য মাটির সাথে নিজের শরীরটা লাগায়। যদি দেখেন শরীরে কাপড় থাকা অবস্থায় আপনি মাটির সাথে লাগাইছেন, তাও রাগ কমে না। শরীরে কাপড় প্রয়োজনে খুলে আপনি ভিতরে যান, যাওয়ার পর মাটির উপর একটু শুয়ে যান, আশা করা যায় রাগ কমে যাবে। তিরমিজি শরীফের 2191 নাম্বার হাদিস, 2191 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ওয়া ইন্নাল গদবা জামরাতুন ফি কলবি ইবনি আদম। শোনো তোমরা, বনি আদমের অন্তরের মধ্যে রাগ হলো একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো। নবীজি বললেন আদম সন্তানের অন্তরের মধ্যে রাগ হলো অগ্নিস্ফুলিঙ্গের মতো। তো তোমাদের এই ভিতরের যে অগ্নিস্ফুলিঙ্গের মতো একটা রাগ আছে, এই রাগ মনে রাখবা, এই অগ্নিস্ফুলিঙ্গের মতো রাগটা, এই রাগ দমনের উপায় কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা রাগ সম্বরণ করা সম্ভব হয় না, ফালইয়ালসাক বিল আরদি, ওই ব্যক্তি যেন জমিনের মধ্যে লুটিয়ে যায়, সে যেন জমিনের উপর লেপ্টে যায়, জমিনের সাথে মিশে যায়, মাটির সাথে যেন মিশে যায়। নবীজি বলেন আশা করা যায় তার রাগ দমন হয়ে যাবে। তাহলে 5 নাম্বার উপায়, মাটির সাথে যদি লেগে যায় তাহলে তার রাগ দমন হওয়া আশা করা যায়। 1 নাম্বার আউযুবিল্লাহ পড়া, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়া। 2 নাম্বার চুপ হওয়া। 3 নাম্বার অবস্থান পরিবর্তন করা। 4 নাম্বার অজু করা। 5 নাম্বার মাটির সাথে লেগে যাওয়া। 6 নাম্বার আল্লাহর ক্ষমতা স্মরণ করা। বলেন তো কার ক্ষমতা স্মরণ করা? বলেন তো আমাদের পুরা পৃথিবীর যত রাগ, এর চেয়ে বেশি রাগ কার? আল্লাহ। এই ক্ষমতা স্মরণ করা। আজীব এক হাদিস, মুসলিম শরীফের 4198 নাম্বার হাদিস। নবীজির সাহাবা আবু মাসউদ আল বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আবু মাসউদ আল বদরি বলেন, কুনতু আদরিবু গুলামান লি বিসাউত, আমি আমার এক গোলামকে চাবুক দ্বারা প্রহার করতেছি, চাবুক দ্বারা মারতেছি। ফাসামি'তু সাউতাম মিন খালফি, আমি পিছন থেকে একটা আওয়াজ পাইলাম, কে যেন পিছন থেকে আমারে ডাক দিছে, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ তুমি জেনে রাখো। তো আবু মাসউদ বলেন, ফালাম আফহামি সাউতা মিনাল গদব, রাগের কারণে আমি আওয়াজটা চিনতে পারতেছি না এটা কার আওয়াজ। আবার বলছি, আমি আমার এক গোলামকে চাবুক দ্বারা পিটিয়ে দিছি, পিছন থেকে কে যেন আমাকে বলতেছে, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ তুমি জানো, তুমি জেনে রাখো। তো উনি বলেন, কে আমার এরকম ধমকের সুরে বলল, আবু মাসউদ তুমি জেনে রাখো? আমি আওয়াজটা চিনতে পারি নাই, বাকি আওয়াজ বুঝছি কিন্তু আওয়াজ চিনতে পারি না কে। ফালাম্মা দানা মিন্নি, আওয়াজকারী যখন আমার কাছে আসলো, তাকায় দেখি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীকে দেখলাম। নবীজি আমার ডাক দিছে। আমার কাছে আসার পর নবী বললেন, ইআলাম আবা মাসউদ, ইআলাম আবা মাসউদ, আবু মাসউদ তুমি জেনে রাখো, আবু মাসউদ তুমি জেনে রাখো। আগে বললেন একবার, এই হলো 2 বার, মোট হলো কয়বার? 3 বার। আবু মাসউদ তুমি জেনে রাখো, আবু মাসউদ তুমি জেনে রাখো, আবু মাসউদ তুমি জেনে রাখো, 3 বার বললেন। নবীজি কিচ্ছু বলে না, খালি বলছে জেনে রাখো। আবু মাসউদ আল বাদারি বলেন, ফালকাইতুস সাউতা, আমি তাড়াতাড়ি চাবুকটা মাটিতে ফেলাই দিছি, আমি বুঝতেছি নবীজি রাগ হয়ে গেছে। এবার আল্লাহ নবী বললেন, ইআলাম আবা মাসউদ, আবু মাসউদ তুমি জেনে রাখো। কয়বার? 4 বার। এবার 4 বার, আগে 3 বার। প্রথমে 1 বার বলছে, চিনে নাই, কাছে হওয়ার পরে আরো 2 বার বলছে, এলো 3 বার। চাবুক ফেলানোর পর আবার বললেন, আবু মাসউদ তুমি জেনে রাখো, আন্নাল্লাহ আকদারু আলাইকা, আল্লাহ তোমার চাইতে অধিক বেশি ক্ষমতাশীল। তুমি আজকে ক্ষমতার কারণে এই গোলামের উপর চাবুক দিয়ে প্রহার করতেছো আবু মাসউদ। আন্নাল্লাহ আকদারু আলাইকা মিন হাদাল গোলাম, তুমি এই গোলামের উপর ক্ষমতা খাটিয়ে তাকে তুমি চাবুক দ্বারা প্রহার করতেছো, তোমার চাইতে বেশি ক্ষমতাবান আল্লাহ। আল্লাহ ক্ষমতা প্রয়োগ করে যদি তোমাকে প্রহার শুরু করে কেমন হবে? তুমি তাকে আজকে প্রহার করতেছো, ক্ষমতা প্রয়োগ করতেছো আবু মাসউদ। আল্লাহ যদি তোমার উপর ক্ষমতা প্রয়োগ করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু মাসউদ আন্নাল্লাহ আকদারু আলাইক, আল্লাহ তোমার চেয়ে বেশি ক্ষমতাশীল। আবু মাসউদ বলেন, সাথে সাথে আমার রাগ ঠান্ডা হয়ে গেল, আর আমি ওই মুহূর্তে বললাম, লা আদরিবু মামলুকান বাদ, হুজুর আজকের পরে জিন্দেগিতে আমি কোনো গোলামকে আর প্রহার করব না। তাহলে 6 নাম্বার উপায়, কার ক্ষমতা স্মরণ করা? রাগের সময় আল্লাহ, যে আমি আজকে এত রাগ,
হয়তো রাগ কেন হই? কোনো ক্ষমতার কারণে। আজকে আমার পাওয়ার, তাই আরেকজনের উপর রাগ প্রয়োগ করতেছি। আজকে আমার ক্ষমতা, আমি আরেকজনের উপর আমার রাগ প্রয়োগ করতেছি। আমার চেয়ে বড় ক্ষমতাবান আল্লাহ। 6 নাম্বার, এটা স্মরণ করা। এলো রাগ বর্জনের 6টা উপায়, মনে থাকবে সবার। 1 নাম্বার আউযুবিল্লাহ, 2 নাম্বার চুপ হয়ে যাওয়া, 3 নাম্বার অবস্থান পরিবর্তন করা, 4 নাম্বার ওযু করা, 5 নাম্বার মাটির সাথে লেগে যাওয়া, 6 নাম্বার আল্লাহর ক্ষমতা স্মরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যে কথাগুলো শুনলাম বললাম, রাগ যেন আমরা বর্জন করে আমাদের দিলটা সাফ করে পাক করে, আমরা হজের আগে যেন দিল সাফ করে আমরা হজের প্রস্তুতি, যারা এবছর হজে যাব এখন থেকে যেন প্রস্তুত হয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4